আমরা কয়েকদিন আগে যে লাক্ষাদ্বীপ ঘুরে এসেছি ওই লাক্ষাদ্বীপের ভিডিওগুলি আমি আপলোড করতেছিলাম। তো মাঝখানে কিছুদিন আপলোড করা হয়েছে না, কারণ আমি গেছিলাম মাসির বাড়িতে শিলচরে। মাসির বাড়িতে আসছিল ঘরযাত্রার একটা অনুষ্ঠান, তার সঙ্গে আসলে দেশের অবস্থা খুবই খারাপ, তো সেই কারণে আর ভিডিও দিতে ইচ্ছে হয়েছে না। তো দেশের এই পরিস্থিতিতে মনের অবস্থা আসলে ভীষণই খারাপ। তো যাই হোক, আজকের থেকে শুরু করতেছি আবার লাক্ষাদ্বীপের সিরিজ। এই ভিডিওটা হলো ওই দিনের যেদিন আমরা মিনিকয় আইল্যান্ড থেকে আইসি সন্ধ্যাবেলা, ওই দিনেরই ডিনারের থেকে এই ভিডিওটা আমি আজকে শুরু করতেছি। তো ওই দিন আমি শুধু ডিনারে নিয়েছিলাম ছোলা, রুটি আর মিষ্টি আর চিকেনের একটা পিস। তবে আমি খাইছি না চিকেনটা আমি আমার ছেলেরে দিয়ে দিছিলাম। তো এটা হলো নেক্সট ডে, মানে নববর্ষের দিন। তো সবারই শুভ নববর্ষ জানালাম আমি এই ভিডিওর মাধ্যমে। তো প্রত্যেক দিনের মতোই ওই দিনের প্লেটেও আমার লেগে আসছিল ব্রেড, বাটার অ্যান্ড জ্যাম আর 2টা ডিম সিদ্ধ। দেন ব্রেকফাস্টের পর প্রত্যেক দিনের মতোই আমরা নেক্সট আইল্যান্ডে যাওয়ার পালা। আমরা উঠে গেছি গিয়ে বোটে। তো জেটিতে আমরা পৌঁছে গেলাম। জেটিতে পৌঁছার পরেই আমরা একটা গাড়ি দিয়া দিল, যে গাড়িতে আমরা মোটামুটি 7-8 জন বসছিলাম। তো ওই গাড়িতে করে সেরা আমরা যাইতেছি আমরা আইল্যান্ড রিসর্টের দিকে। গুড মর্নিং। তো এখানে অ্যানাউন্সমেন্ট চলতেছে এমনিতে সবখানেই। এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমরা কি করতে লাগবো, কখন কি করতে লাগবো সবটাই আমরা জানাইয়া দেওয়া হয়। তো আগে শুনে নেই যে এখন কি অ্যানাউন্সমেন্ট চলতেছে। তো এখানে কইছে যে যারা যারা একটা আইল্যান্ডে যেতে চায়, অ্যাকচুয়ালি এই কালপিনি আইল্যান্ডটার মধ্যে আরও 2টা আইল্যান্ড আছে। তো ওই 2টা নাকি যখন সুনামি হয়েছে তখন 2 ভাগ হয়ে গেছে। তো ওই জায়গাটাতে আমরা আজকে নিয়ে যাইব। তো বেসিক্যালি কালপিনি আইল্যান্ড থেকে আমরা ওইখানে নিয়ে যাবো স্নর্কলিংয়ের লিগে। স্নর্কলিং এখানে ফ্রি করা হয়েছে, মানে কালপিনি আইল্যান্ডে ফ্রি রাখা হয়েছে আমরা লিগে। তো ওইখানে যে করতে চায়, বাট আমার করার একদমই ইচ্ছা নাই। তো এখানে আমি আয়া পড়ছি ডাবের যে মানে ভিতরের যে নারিকেলটা থাকে ওইটা খাইতে। তো এখানে একটা এরকম করে একজনের রাখা আছে যে শুধু ডাবগুলিরে কাইটটা দিব। এখানে মানে আলাদাই টেস্ট নারিকেলের কইতে পারি এটা। চলো না আর কিছু যাব না, কোনো বাধা মানো না। জাস্ট ভিউটা দেখো তোমরা, এত এত সুন্দর প্রত্যেকটা আইল্যান্ড। বাট মানে আমার কাছে কালপিনি আর মিনিকয় সবচেয়ে বেস্ট লাগছে আইল্যান্ডের মধ্যে। আর প্রথম যে আমরা কাবারাত্তে আইল্যান্ডে গেছি ওইখানে আমার ভালো লাগছে, কিন্তু মনে হয়েছে ওইখানে লোকজন খুব বেশি আসিল, তার লেগা আমি ওই সুকুনটা পাইছি না আর কি, মনের যে একটা শান্তি ওইটা একটু কমই পাইছি। বাট অ্যাক্টিভিটি দিয়ে সেটা খুবই 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 মজা করছি। আর আমার কাছে বেস্ট লাগছে প্রথম হয়েছে মিনিকয়, মানে সুপার একদম, মানে মন সুকুন হয়ে গেছে, শান্ত হয়ে গেছে একদম। আর এই আইল্যান্ডটাতে এসে আমার ভীষণ ভালো লাগছে। জাস্ট জলের কালারটা দেখো, এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল যারে কয়। আমি কমু যে এই আইল্যান্ডের জল আর মিনিকয় আইল্যান্ডের জলটার আমি ক্রিস্টাল ক্লিয়ার কম, মানে যে সব দেখা, কোরালস দেখা যেতেছে, হোয়াইট স্যান্ড দেখা যেতেছে, ভীষণ সুন্দর লাগছে। আর তাই তো তোমরা, আমি আগেই খুঁজতে নিয়েছি আমরা টোর ম্যানেজার। एक्चुअली आइलैंड ऐसा होता है, सैंड उसका ऊपर कोरल्स उसका ऊपर हम रहता है, इसलिए बोलता है कोरल्स लेके नहीं जाना है। এই জলের জিপটারে কয় সি কুকুম্বার। তো কালপিনি আইল্যান্ডে আমরা অনেক সি কুকুম্বার দেখছি, আর এখানে লোকালরা নাকি সি কুকুম্বার মাছ হিসেবে খায়।
এখন এখানে আসিল ইনস্ট্রাক্টর গাইড যারা থাকে তারা এখানে যারা যারা স্নর্কলিং করব তো তারারে গাইড করে দিতেছে কিভাবে কি করব। তো আমার ছেলে আর তার বাবাও একদম রেডি স্নর্কলিং করার লিগে, আর আমি এখানে পাড়ে উঠে বয়ে রয়েছি। পাড় বলতে মৃত কোরালসের স্তূপের উপরে আমি বয়ে রয়েছি। তো এই জায়গায় এখন আর জল আয় না, জলটা ওই দিকেই থাকে। তো আমরা যতগুলি আইল্যান্ডে গেছি জলগুলি আসলে ভীষণ নোনা। আমার চুলের অবস্থা ছিল ভীষণ খারাপ, বারবার নোনা জলে ভিজাইতেছি আর প্রত্যেকদিন শ্যাম্পু করতেছি। আর ওইখানের যে ক্রুজের জলগুলি ওইগুলিও একটু কেমন জানি টাইপ। তো আমার চুল পুরো আঠা আঠা হয়ে গেছিলো, মানে চুলের কন্ডিশন কইতে গেলে একটু খারাপ হয়ে গেছে গা। তো তার লেগে আমি আজকে আর জলে নামতাছি না, আমি এখানেই বয়া থাকুম। আর ছেলে আর তার বাবা গেছে একটু দূরে স্নর্কলিংটা করতে, ওইখানে বেশি মাছ টাছ নাকি দেখা যেতেছে, তো তার লিগে তারা দূরে গিয়া করতেছে। তো আমি যেহেতু অনেকটা দূরে বয়ে দিছি তো আর তারা ভিডিও করতে পারছি না। তো ওই যে তারা অনেক দূরে তারা স্নর্কলিং করতেছে। এখানে অনেক জল আছে, এখানে যা দেখতেছো সব কোরাল, কোরালগুলি শুকায়া এখন এই অবস্থা। আমি এখানেই বয়ে দিছি। आ जाएंगे अभी। আমি যে জায়গার মধ্যে বসে এই জায়গা সেফ না, জল নাকি একদম উপর অব্দি টুকু অব্দি আয় বলে। ওই হোয়াইট জায়গাটা ওইটা সেফ না। স্কুবা করেছি আর ভালো লাগছে না, মাথা ব্যথা করে আমার বেশিক্ষণ জলে থাকলে। হ্যাঁ সেটাই, স্কুবার পরে আর এটা এতটা ইয়ে লাগে না আর কি। আমি কিন্তু তাইনেরে মিথ্যা কথা বলছি যে আমি স্কুবা করছি, অ্যাকচুয়ালি কিন্তু আমি স্কুবার লেগে গেছিলাম বাট স্কুবা করতে পারছি না। ওইটা তো ভয়ের কারণে আমি 3000 টাকা আমি জলে দিছি, জল আমি একটু আমি স্কুবা করতে পারছি না। কিন্তু তাইনেরে তো কইতে লাগবো যে আমি একটা করছি, তখন আমার আর দরকার নেই, মানে বুঝাইলাম আর কি যে একটা তো করছি, কিন্তু কেমনে বুঝাইতাম আমি একটাও করছি না, আমি জলে ভীষণ ভয় পাই। তো আমরা এখন ফিরতেছি আবার কালপিনি আইল্যান্ডের দিকে, মানে যেখান থেকে আমরা বোটে করে সেটা এই সাইডে আইছিলাম। তো ওইখানে আবার ব্যাক করতেছি কারণ আমরা লাঞ্চ টাইম হয়ে গেছে, ওইখানে গিয়ে জামু গিয়ে স্নান টান করুন। যেটুকুই ভিজা তো হয়েছে কারণ জলপাড়ায় আইতে লাগছে এতক্ষণ। তো চলো আজকে লাঞ্চে কী কী আছে দেখানো। এখানে প্রথমেই আছে স্যালাড, তারপরে দেখলাম রুটি, তারপরে এখানে আছে ফ্রাইড রাইস, এখানে মিক্সড ডালটা বেশ ভালো হয়েছিল। এখানে নিরামিষ একটা সবজি, এখানে এসে ক্যাবেজের একটা সবজি। তো ভেজ আর নন ভেজের মধ্যে এই নিরামিষ আইটেমটি সবার লেগে সেমই থাকে, আর যারা নন ভেজ তারা লেগে শুধু মাছ আর মাংসটা অ্যাড থাকে, এটা আলাদা করে রাখে। এখানে আছে চিকেন আর হইলো লাগুন ফিশ। এটা অনেকটা টেস্টটা কাইন্ড অফ ইলিশ মাছের মতো, বাট ইলিশ মাছের তো টেস্ট মানে কয়ে লাভ নাই। তো এটা লাইক দ্যাট, বাট ওই ইয়েতে গেছে না, ওই পর্যায়ে গেছে না, বাট খাওয়া যায়। তো এখানে আসছিল গাজরের হালুয়া আর এখানে পাঁপড়। তো আমরা খাওয়ার প্লেটটা রেডি করে আমরা টেবিলে বসছি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ওয়েট করতেছি আমরারে ঘুরাইতে নিয়ে যাইব। ঘুরাইতে নিয়ে যাওয়ার আগে এখানে একটা ডান্স প্রোগ্রাম হইব, তোমরা দেখতেই পারতেছো। এখানে লোকাল সব ছেলেরা এসে আমরা ডান্স পারফরমেন্স করে দেখাইব। তো চলো এখন তারা প্রিপারেশন নিতেছে, তারা কই ডান্স করবে। করতাল বাজাইছিল একটু, ভাবলাম হরে কৃষ্ণ কোনো গান গায়। স্টার্ট হইতেছে।
তোমরা কি কিছু গেস করতে পারতেছো এই নাচটা তোমরা কই দেখছো? আই থিঙ্ক তোমরা যারা ত্রিপুরায় আসো তারা সবাই হইলো এই ডান্সটা দেখছো, বাট এটা ট্রাইবেলের কোন ফর্ম সেটা আমার জানা নাই, তবে এটা কিন্তু ট্রাইবেলেরই একটা ডান্স ফর্ম। তো এটা আমার ওইখানে দেখে বেশ ভালো লাগছে, মনে হয়েছে যে নিজের কিছু একটা কালচারের কিছু দেখছি। তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো যে এটা কোন জাতি বা কোন উপজাতির এটা ডান্স ফর্ম। তো এখন আমরা নিয়ে যাইতেছে একটা ফ্যাক্টরিতে। তো এটা সাইড সিনের মধ্যেই পড়ে। তো এটা একটা ছোট বাসের মতো, এখানে আমরা অনেকজন বয়সের একসঙ্গে যাইতে পারবো। তো আমরা সবাই বাসে উঠে গেছি গা। তো আমরা যাইতেছি এখন একটা টি শার্ট ফ্যাক্টরিতে, এখানকার লোকাল টি শার্ট ফ্যাক্টরি। তো আমরা এখন ওইখানে যাইতেছি সবাই মিললা। এখানে যেখানে যেতেছি সাইড সিনের লেগা, তো রোডের যে সাইড ভিউটা এত সুন্দর যে আমি না ক্যাপচার করে পারতাছিলাম না। আর আসছিল গ্রাম্য পরিবেশ, আর আমরা ভিজিটার্সরা ছাড়া আর কোনো রকমের আমি গাড়ি ঘোড়া দেখছি না। তো এয়ার পলিউশন তো দূরের কথা, আর এত সুন্দর একটা ভাইব আসলো যে সত্যি খুবই খুবই সুন্দর। ফ্যাক্টরি তো না এটা? আমি একটা টি শার্ট ফ্যাক্টরিতে আইছি। হ্যাঁ কি হোশিয়ারি 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 ফ্যাক্টরি, ওই আর কি। হ্যাঁ গেঞ্জি কারখানা। তো আমরাও কিছু কেনাকাটা করে নিলাম এখান থেকে। তো এখন আমরা আবার ব্যাক করুন ওই জায়গাতে। তো দেখো আমরা আয়ও পড়ছি এখানে। এখানে আমরা লেগে আসছিল ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি। তো আমি কোনোটাই নিছি না, তবে আমার ছেলে খাইছে। এটা হচ্ছে পট্টু, আই থিঙ্ক এটাই নাম আসলে পট্টু। ব্ল্যাক টি, মিল্ক টি, কফি সবই আসছিল। তো আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। কালপিনি আইল্যান্ডের আরেকটা ছোট্ট ভিডিও আছে, ওইটা আমি নেক্সট আমার ভিডিওতে আপলোড করুম। তো সবাই আমার পেজে চোখ রাখো। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকো।